আজকে হাতে মাখা মজার একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 1.5 চামচ দিয়ে দিচ্ছি সরিষাটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে বয়মজাত করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের রসুনের কোয়া, 4টা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আর 2টার মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 3টা শুকনা মরিচ অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তো এখন আমার মশলাটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এইভাবে মশলা তৈরি করে সবজি রান্না করলে খুবই মজার হয় খেতে। এখন আমি যেই পাত্রে সবজিটা রান্না করব সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। তারপর আমি এর ভিতর সবজিগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে বরবটি, আলু, তারপরে পটল, টমেটো ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচের থেকে সামান্য একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করেছি। তারপর আমি এখন যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটা সবজির ভিতর অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেলটা ব্যবহার করেছি। তারপর হাত দিয়ে সবজিটাকে আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি। মাখানোটা যত ভালো হবে সবজিটা খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। তো সব কিছু আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জারটা ধুয়ে এর ভিতর কিছুটা পানি অ্যাড করে দেব। যেহেতু ব্লেন্ডারে কিছুটা মশলা মাখানো ছিল তাই আমি ওর ভিতরেই পানিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি সবজিটাকে চুলায় নিয়ে বসিয়ে দিচ্ছি রান্নার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটাকে রান্না করে নিব। ফিরে আসছি কিছু সময় পরে। এই পর্যায়ে সবজি প্রায় 40% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে সবজিগুলোকে ওলটপালট করে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে কিছু সময় রান্না করে নিব। আমি আরও বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করবেন, এতে করে সবজিটা খেতে আরও বেশি মজার হবে। তারপর নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে আমি সবজিটাকে চুলা থেকে নামিয়ে নিব। আজকের এই সহজ সবজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।